গল্পের নাম শ্বাবনী প্রসঙ্গ 14 লেখা ইশরাত জাহান তানজিলা। পাভেলের 2 আঙ্গুলের ফাঁকে একটা জ্বলন্ত সিগারেট। ও আয়েশি ভঙ্গিতে সিগারেট ফুঁকছে আর মুখ উঁচু করে আকাশের দিকে ধোঁয়া ছাড়ছে। পাভেল ফুটপাত ধরে হাঁটছে। গাড়ি তীব্র হর্ন মাঝে মাঝে কান দুটো তবদা লাগিয়ে দিচ্ছে। শ্রাবণী মেয়েটা এখনও কি রেস্তোরাঁয় বসে আছে? আজকাল বেশি মাথা খাচ্ছে। একটা শাস্তির দরকার ছিল ওর। হাঁটুর বয়সী মেয়ে, মুখে একদম কৈফটে। চর থাপ্পড়েও ভীত হয় না এখন। কোনো হেলদোল নেই তার। চর খেয়ে পাথরের মূর্তির মতন ঠায় দাঁড়িয়ে থাকে, চোখ দুটো বড় বড় করে, যেন চোখের চাহনি দিয়ে নোংরা গালাগাল দেয় পাভেলকে। গিলে খেতে চায়। মনে মনে পৈশাচিক আনন্দ পাচ্ছে পাভেল। পাভেলের হাতে সিগারেট শেষ। উচ্ছিষ্ট অংশটা রাস্তার মাঝে ছুঁড়ে ফেলে আরেকটা সিগারেট ধরাতে ইচ্ছে হলো, কিন্তু পকেটে একটাই সিগারেট ছিল। একটু সামনেই চায়ের দোকান, সিগারেট পাওয়া যাবে সেখানে। পাভেল সিগারেটের সাথে 1 কাপ চা খাওয়ারও মন স্থির করলো। 1 কাপ না, পাভেল 3 কাপ চা খেলো। খাঁটি গরুর দুধের চা, স্বাদ ভালো, 10 টাকা করে। চা শেষ করে 1 প্যাকেট সিগারেট নিল। সিগারেট ধরানোর গ্যাস লাইটটাও চলছে না, ক্যাচ ক্যাচ শব্দ করছে শুধু। একটা গ্যাস লাইটও কিনে নিল। তারপর সিগারেট ধরাতে ধরাতে জিজ্ঞেস করলো, চাচা বিল কত হয়েছে? দোকানদার বয়স্ক লোক, তিনি কয়েকবার হিসেব করে তিনি বললেন 220 টাকা। বিল দিতে গিয়ে পাভেল দেখলো ওর পকেটে মানিব্যাগ নেই, প্যান্টের পকেটে, শার্টের পকেটে কোথাও নেই। শার্টের পকেটে কখনো মানিব্যাগ রাখে না। তবুও খুঁজলো মানিব্যাগ কোথায় গেল। দোকানদার ব্যস্ত গলায় বলল, কি হলো, বিল দাও, দোকান বন্ধ করুম, বাড়ি যাবো। পাভেলের পরিষ্কার মনে আছে ও বাসা থেকে বের হওয়ার সময় মানিব্যাগ পকেটে নিয়েছে। প্রায় নির্জন রাস্তা এটা, কোনো ভিড়ভাট্টা ছিল না যে কেউ ভিড়ভাট্টার সুযোগে পকেট কাটবে। পাভেল বিব্রত হয়ে বলল, চাচা আমার মানিব্যাগ পাচ্ছি না, পকেটেই ছিল, কাল সকালে আপনার টাকাটা দিয়ে যাব। বুড়ো রেগে গেলেন। পাভেলকে তিনি ভালো করেই চেনেন। বেকার, ঘুরে ফিরে, বাপের টাকা উড়ায় আর রাজনীতি করে। এলাকায় রাজনীতি করা ওই ধরনের কয়েকটা ছেলেপেলে আছে। দোকানে এসে চা খেয়ে বাকির খাতায় টুকে রাখবে, নয়তো মানিব্যাগ পাচ্ছে না বলে কেটে পড়বে। বুড়ো হলো উগ্র স্বভাবের। এসব ধূর্ততা তার কাছে চলবে না। কোনো কথা শুনতে চাই না আমি। টাকা না দিয়ে 1 পাও যাইতে পারবো না। এইসব ধান্দাবাজি বাদ দে বাবা। তুমি যত বিশাল নেতা হও, ওইসব দাপট আমার কাছে দেখায় লাভ নেই। পাভেল বুঝে ফেলল বুড়ো কঠিন দাসের লোক। এ ধরনের মানুষদের কাছে নিজের দাপট দেখিয়ে সুবিধা করতে পারবে না। ও নমনীয়ভাবে বলল, চাচা আমি আপনার সামান্য এই কয়টা মেরে খাবো না, কাল সকালে দিয়ে যাব। আপনি দয়া করে চেঁচামেচি করবেন না। বুড়ো গর্জন করে উঠল, চেঁচামো না তো কি করবো? মানিব্যাগ বাইর করো, টাকা দাও। সকাল দুপুর বুঝি না, এখনই দিতে হইব টাকা। এমন চরম নাকাল অবস্থার শিকার পাভেল বোধ আগে কখনো হয় নাই। ও পকেট থেকে সিগারেটের প্যাকেট আর গ্যাস লাইটটা বের করে দোকানদারের দিকে এগিয়ে দিল, বলল, এগুলো রেখে দেন চাচা। এগুলো রাইখা আমি কি করব? পকেট খুলে তুমি সিগারেট খাইছো একটা, গ্যাস লাইট দিয়া সিগারেট ধরাইছো, এছাড়া আমার 3 কাপ চায়ের টাকা কিনে দেবে। এই বাঘ বিতণ্ডা অনেকক্ষণ চলল। শেষে পাভেল বলল, চাচা আপনি আমার সাথে বাসায় চলেন, আপনাকে আমি গাড়ি করে নিয়ে যাব, আবার আপনার টাকা দিয়ে গাড়ি করে পাঠাবো। পাভেল ভেবেছিল বুড়ো এত লম্বা ঝামেলা করতে চাইবে না, কিন্তু পাভেলকে অবাক করে দিয়ে তিনি যেতে রাজি হয়ে গেলেন। শ্রাবণী একটা শপিং মলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সরিষা দিয়ে আমড়া মাখানো খাচ্ছে। জালে ওর ফর্সা মুখ লাল হয়ে গেছে, পেট জ্বলছে, তবু খেতে চমৎকার লাগছে। হৃষ্টে চিত্তে আমড়া মুখে পড়ছে। হঠাৎ ফিক করে হেসে উঠল শ্রাবণী। পাভেল কি ভেবেছিল শ্রাবণী ওর মতলব ধরতে পারেনি? পাভেল যখন শ্রাবণীকে অপেক্ষা করার কথা বলে টেবিল ছেড়ে উঠতে উদ্যত হয়েছিল, তখনই শ্রাবণী আলগোছে পাভেলের প্যান্টের পিছনের পকেটটা থেকে টুপ করে মানিব্যাগটা নিয়ে গেছে। কারণ পাভেল অপেক্ষা করার কথা বলতেই শ্রাবণীর মনে হলো পাভেল ওকে রেখে বিল না দিয়ে চলে যাওয়ার ফোন দিয়েছে। পাভেল চলে যাওয়ার পরও শ্রাবণী আধা ঘন্টা অপেক্ষা করলো, যদি পাভেল ফিরে আসে। শ্রাবণীর ধারণা যদি ভুল হয়, কিন্তু শ্রাবণীর ধারণা সঠিক হয়েছে। আধা ঘন্টা অপেক্ষা করার পর শ্রাবণী বিল দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। গুনে দেখলো মানিব্যাগে 18,000 টাকা আছে। এ টাকা দিয়ে জমজমাট শপিং করা যাবে। একটু হাঁটতেই বড় একটা শপিং মল পেল। শপিং মলের সামনে দাঁড়িয়ে আয়েশ করে আমরা কাঁকানো খেয়ে ভিতরে ঢুকলো। 3টে শাড়ি আর কিছু কসমেটিক্স কিনলো। শপিং শেষে বের হয়ে বাসার উদ্দেশ্যে
ট্যাক্সি নিল। শ্রাবণী হাসি পাচ্ছে, আবার দুঃখ হচ্ছে। মানুষ কত বড় ডাহা আহাম্মক হলে নিজের স্ত্রীকে এ ধরনের পরিস্থিতির মুখে ঠেলে দেওয়ার কথা ভাবে। পাবেল ভালো করেই জানে শ্রাবণীর কাছে কোনো টাকা নেই। এ লোকের ভিতরে কি কোনো আবেগ অনুভূতি নেই, নাকি বিয়ের আগেই তার প্রেমিকা প্রজাতির সমস্ত আবেগ অনুভূতি নিংড়ে শুষে খেয়ে ফেলেছে। শ্রাবণীকে নিয়ে এতটা বিতৃষ্ণা তার মনে। ট্যাক্সি এসে বাসার সামনে দাঁড়িয়েছে। শ্রাবণী ভাড়া চুকিয়ে বাসায় ঢুকলো। বাসা অন্ধকার, তার মানে পাবেল এখনো ফেরেনি। শ্রাবণী আলো জ্বালায়, একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে যায়। 3:30 শপিং ব্যাগ থেকে বের করে আলমারিতে রাখে। কসমেটিক্সগুলো ড্রেসিং টেবিলের সামনে সাজিয়ে রাখলো। রাত 12টার কাছাকাছি। পাবেল কি ফিরবে, নাকি আবার এক সপ্তাহের জন্য পালিয়েছে? শ্রাবণীর মোবাইলটা এখনো ফ্লোরে পড়ে আছে, ওটা আর তোলা হয়নি। শ্রাবণী মোবাইলটা তুলে হাতে নেয়। ও ভেবেছিল শুধু ব্যাক কভার ভেঙেছে, এখন দেখছে মোবাইল অন হয় না। শ্রাবণীর মন খারাপ হয়ে গেল। জাইফের সাথে কথা বলবে কিভাবে? জাইফের সাথে কথা বললে ওর সব কষ্ট হালকা লাগে, ভরসা পায়, সাহস পায়। শ্রাবণী মোবাইলটা চার্জে বসিয়ে রাখলো, তাও অন হচ্ছে না। ব্যাটারি বারবার খুলে সেট করছে, বিফল চেষ্টা, একেবারে নষ্ট হয়েছে যন্ত্রণা। অতি রাগে ক্ষুব্ধ হয়ে শ্রাবণী মোবাইলটা তীব্র বেগে ছুঁড়ে মারে। মোবাইলটা ভেঙে চুরে বিচ্ছিন্ন হয়ে গেল। মানিব্যাগে এখনো 10,000 টাকা আছে। চাইলে সে টাকা দিয়েও মোবাইল কেনা যায়, কিন্তু মোবাইলের কেনার টাকা কোথায় পেয়েছে এই প্রশ্নের উত্তরে কি বলবে? তাই এ টাকা দিয়ে মোবাইল কেনা যাবে না, আর মানিব্যাগ পাবেলকে কিছুতেই ফেরত দেবে না। মানিব্যাগের টাকাগুলো হলো পাবেলের ডাহা আম্মাকে জরিমানা। ডোরবেল বাজছে, দীর্ঘ সময় ধরে বেজে চলেছে। পাবেল ছাড়া আর কে আসবে? নেমো খারাম লোক। শ্রাবণ ইচ্ছে করে দরজা খুলল না। দরজার সামনে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকুক। পাবেল অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থেকে বিরক্ত হয়ে এখন পদাঘাতে দরজা ভাঙাতে চাইছে। শ্রাবণী দরজা খুললো এবার। দরজা খুলে শ্রাবণী পাবেলের দিকে না তাকিয়ে রুমে চলে আসলো। পাবেলের সাথে সে দোকানদার দাঁড়ানো। ও দ্রুত পায়ে রুমে ছুটে এসে ড্রয়ার থেকে টাকা বের করলো। দোকানদারকে টাকা দিয়ে বিদায় করলো। মনে মনে বুড়োটাকে কুৎসিত কয়েকটা গালি দিল। শালা বুড়ো, কাল রাতেই তোর দোকানের মালামাল সব উধাও হয়ে যাবে। নেতা ভয় পাও না, ছোট লোকের জাত। এই বিষয় নিয়ে রাস্তাঘাটে ঝামেলা করলে পাবেলের মান যেত। পাবেল রুমে এসে বিরক্ত মুখে শার্ট খুলছে। শ্রাবণকে বিপদে ফেলে যে পৈশাচিক আনন্দের সৃষ্টি হয়েছিল পাবেলের মনে, বুড়ো দোকানদারের খপ্পরে পড়ে তা বাষ্পাকারে উড়ে গেল। শ্রাবণী খাটে আদর্শ হয়ে বসে রইল। পাবেল শ্রাবণীর দিকে তাকিয়ে বলল, আমার মানিব্যাগ দেখেছ? শ্রাবণী চোখ লাল করে পাবেলের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। কাপুরুষ, নির্লজ্জ। কোন মতলবে আমায় রেস্টুরেন্টে ফেলে পালিয়েছেন? আপনি এতটা জঘন্য? একটু থেমে শ্রাবণী বলল, কিসের মানিব্যাগ আপনার? লজ্জা করে না সাথে কথা বলতে? আপনার তো ন্যূনতম বিবেক নেই। পাবেল কিছু বলল না। কাজটা যে খুব খারাপ হয়ে গেছে সেটা নিজে বুড়ো দোকানদারের খপ্পরে পড়ে বুঝেছে। জীবনে এর চেয়ে কত বড় পাপ করেছে, এই সামান্য বিষয় নিয়ে অপরাধ বোধ করার কি আছে? পাবেল বলল, আমার জন্য একটু ঠান্ডা শরবত নিয়ে আসো, আমার মেজাজ খুব খারাপ। শ্রাবণী অবাক হলো, এই লোকের ভিতর কি অন্যায়বোধ বলতে কিছু নেই? কত বড় একটা অন্যায় করেছে বিবেকহীন মানুষের মতো। শ্রাবণী বলল, আপনার কি বিবেক বলতে কিছু নেই? অন্যায় অপরাধ বলতে কিছু নেই? পাবেল চিৎকার করে বলল, বক বক বন্ধ করো, আমার ভিতর কোনো বোধ নেই, যা বলছি তাই করো। মেজাজ বিগড়ে গেছে আমার। মানিব্যাগটা কোথায় গেল? পকেট থেকে চা সিগারেট খেয়ে টাকা বিল দিতে পারিনি। শ্রাবণী চমকে গেল। কি বললো পাবেল? মানিব্যাগের জন্য বিল দিতে পারিনি চা সিগারেট খেয়ে? সেজন্য মেজাজ তেতে আছে? আনন্দে শ্রাবণীর মন পুলকিত হয়ে ওঠে। ওর চিত্ত বিক্ষোভ জেদ সব মিয়ে গেল। প্রচণ্ড হাসি পেল। পাবেলের সামনে বসে হাসা সমীচীন নয়। ও ছুটে বাথরুমে গিয়ে 5 মিনিট হাসলো। তারপর পাবেলের জন্য বরফ দিয়ে ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে এলো। শরবত মুখে দিয়ে পাবেল মুখ বিকৃত করে ফেললো। ওয়াক করে মুখ থেকে ফেলে দিল। আবার চিৎকার করে বলল, কি করলে এটা তুমি? চিনি না দিয়ে লবণ দিলে কেন? শ্রাবণী অত্যন্ত দুঃখিত হওয়ার ভান করে বলল, আমি একদম বুঝতে পারিনি, লবণ আর চিনির বয়াম এক জায়গায় ছিল। কাজটা যে শ্রাবণী ইচ্ছাকৃতভাবে করেছে সেটা পাবেলকে বুঝতে দিল না। পাবেল শরবতের গ্লাস রেখে চলে গেল বেসিনের দিকে। মুখটা লবণে বিশ্রী রকমের লবণাক্ত হয়ে গেল। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।